চার সচিবের অতৎপরতায় প্রশাসন তছনছ, সরকার লেজে গোবরে। সরকারের প্রশাসন যন্ত্রে এখন চরম বিশৃঙ্খলা চলছে, অথচ এই মুহূর্তে দরকার ছিল স্মুথ বা স্থিতিশীল প্রশাসন। কারণ প্রশাসনই হলো সরকারের সবকিছুর চালিকা শক্তি। প্রশাসনের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে অভিজ্ঞ মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেই আখ্যায়িত করছেন। এর পেছনে রয়েছেন প্রশাসনের প্রভাবশালী শীর্ষ ব্যক্তিরা। চার সচিব এর মধ্যে অন্যতম। এরাই সবকিছু ওলটপালট করছেন, নেপথ্যে থেকে গুটি চালছেন। সর্বশেষ জনপ্রশাসন সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশকে কেন্দ্র করে গোটা প্রশাসনে যে অচলাবস্থা তৈরি হয়েছে, এটিও তারই অংশ বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। যদিও বলা হচ্ছে মুহিত চৌধুরী কমিশন সুপারিশ তৈরি করেছে, বাস্তবে কিন্তু মুহিত চৌধুরীও চলছেন এদের ইচ্ছে মতোই। দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরকারকে ব্যর্থ করে দেওয়াটাই এদের উদ্দেশ্য। সর্বশেষ মুহিত চৌধুরীকে রক্ষায় এদের আপ্রাণ চেষ্টা থেকেই আসল চক্রান্তকারীদের চেহারা প্রকাশ পাচ্ছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের বিতর্কিত চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরীর পদত্যাগের দাবিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা 48 ঘন্টার আলটিমেটাম ঘোষণার পরপরই অত্যন্ত তৎপর হয়ে উঠেছেন ওই চার সচিব। মুহিত চৌধুরীকে পদে বহাল রাখতে নানা কূটকৌশল শুরু করেছেন। প্রশাসন ক্যাডার সংগঠনের নেতৃত্বে থাকা কর্মকর্তাদের হয়রানি, নাজেহাল, এমনকি শায়েস্তা করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে তারা সরকারের একাধিক উপদেষ্টা, এমনকি ছাত্র সমন্বয়কদেরও সহায়তা নিচ্ছেন বলে সূত্র নিশ্চিত করেছে। যে কোনো মূল্যে এরা মুহিত চৌধুরীকে পদে বহাল রেখে বিতর্কিত সুপারিশ বাস্তবায়ন করতে চায়, প্রশাসন ক্যাডারকে নাজেহাল করতে চায়। তাতে তাদের 16 কলা পূর্ণ হবে, গোটা প্রশাসনে অস্থিরতা তৈরি হবে এবং সরকার অচল হয়ে পড়বে। তেমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো নাজেহালভাবে ক্ষমতা ছাড়তে হতে পারে, যা ভারত চাচ্ছে শুরু থেকেই। সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্র নেপথ্যে থেকে জড়িত রয়েছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম.এ. আকমল হোসেন আজাদ এবং জনপ্রশাসনের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। নিয়োগ পর শুরু থেকেই এরা প্রশাসনে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির মতো একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। সর্বশেষ মুহিত চৌধুরীর সংস্কার কমিশনের এই বিতর্কিত সুপারিশও এদের ইন্ধনেই তৈরি হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে শেখ আব্দুর রশিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল বলে জানা যায়। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকাকালে আব্দুল মুহিত চৌধুরীর পিএস পদে ছিলেন 82 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জিসান আরাফুন্নেসা, যিনি মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের স্ত্রী। প্রশাসন ক্যাডারের আলটিমেটামকে ডিঙিয়ে মুহিত চৌধুরীকে পদে বহাল রাখতে এখন তারা ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অবসর জীবন কাটানো 5 অতিরিক্ত সচিবকে অন্তর্বর্তী সরকার গত 17 আগস্ট সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এরা হলেন ডক্টর শেখ আব্দুর রশিদ, ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, ডক্টর নাসিমুল গনি, এম.এ. আকমল হোসেন আজাদ এবং এহসানুল হক। এর দুদিন পর চুক্তিভিত্তিক এই কর্মকর্তাদের সিনিয়র সচিব পদে পদোন্নতিও দেওয়া হয়। 5 সচিব সবাই প্রশাসন ক্যাডারের 82 ব্যাচের কর্মকর্তা। পরে আরও নিয়োগ দেওয়া হয় একই ব্যাচ থেকে। সচিব পদ এবং সচিব পদমর্যাদার পদে এই ব্যাচের অন্তত 10 জন কর্মকর্তা চুক্তি ভিত্তিতে নিয়োজিত আছেন বর্তমানে। অথচ সেই অনুপাতে অন্য ব্যাচগুলো থেকে যারা বঞ্চিত হয়েছেন তাদের এখনো বঞ্চিত করা হচ্ছে। এ নিয়ে শুরু থেকে অন্যান্য ব্যাচের কর্মকর্তারা ক্ষুব্ধ 82 ব্যাচের এই কর্মকর্তাদের ওপর। শেখ আব্দুর রশিদ ইতিপূর্বে চাকরিতে থাকাকালে একজন সৎ এবং নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবেই পরিচিত ছিলেন। মানুষ তাকে সেই হিসেবেই চিনতেন এতদিন। কিন্তু তিনি এই আমলে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর থেকে এ পর্যন্ত যা কিছু ঘটনা তার হাত দিয়ে ঘটেছে, তাতে অতীতের আব্দুর রশিদকে মেলাতে পারছেন না পরিচিত জনরা। শিক্ষা সচিব হিসেবে শেখ আব্দুর রশিদ চিহ্নিত আওয়ামী দূষরদের পুনর্বাসন করেছেন। দুর্নীতিবাজদের সসম্মানে ছাড় দিয়েছেন ব্যাপক হারে। দুর্নীতি তদন্তে বাধা দিয়েছেন এমন নজিরও রয়েছে। শুরু থেকে শিক্ষার পাশাপাশি প্রশাসনে প্রভাব খাটিয়েছেন সিন্ডিকেটে যুক্ত থেকে, আর এখন তিনি পুরো সিন্ডিকেটেরই নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।